আল্লাহ তাআলা চায় তাহলে আমি আবার আসবো বাংলাদেশে ভালো কিছু করার জন্য। আমাকে সবাই এত ভালোবাসবে আমি কখনো কল্পনা করি নাই। আমি ট্রাই করবো আমার ফুটবলটা দিয়ে যাতে সবাইকে থ্যাংক ইউ জানাতে পারি। ফাহমিদ, যে নামের অর্থ বিচক্ষণ, চতুর, সচেতন। ফুটবলের ফরওয়ার্ডদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। বাংলাদেশের ফুটবলে মাত্র 2টি ম্যাচ খেলে ইতোমধ্যে সবার হৃদয়ে জয় করে ফেলেছেন ফাহমিদুল ইসলাম। অবশ্য বাংলাদেশে ম্যাচ খেলার আগেই, অভিষেকের আগেই তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই ফাহমিদুল আছেন আমাদের 71 খেলাযোগের সঙ্গে। আমরা কথা বলতে চাই তার ফুটবলে উঠে আসা এবং বাংলাদেশকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেন। ফাহমিদুল, আপনাকে 71 খেলাযোগে স্বাগত। নিশ্চয়ই খুব টায়ার্ড এবং ম্যাচটা হেরে গেছেন, শেষ মুহূর্তে পর্যন্ত ট্রাই করেছেন। মন খারাপ কিনা? বাড়িতে এসে কোনোভাবে কি মনটা ভালো হয়েছে? আমরা তো শুরু থেকে আমাদের ম্যাচটা জিতা সবার মাইন্ডে ওইটাই ছিল। আমি ইতালি থেকে আসার সময় মাইন্ডে ওটাই রাখছি যে আমরা ম্যাচটা জিততে হবে। সো আই থিঙ্ক আমাদের ব্যাড লাক বিকজ ওয়াজ নট আওয়ার ডে। আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্যই করে। সো আমরা আমাদের কপালে হয়তো এই ম্যাচটা ছিল না, বাট নেক্সট ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো, আমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। স্টিল আপসেট বিকজ আমি হয়তো অবশ্যই আরও ভালো কিছু করতে পারতাম। ইয়েস্টারডে ম্যাচে মাত্র 2টা ম্যাচ খেলছি, আমার আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ নেক্সটে। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমি আবার আসবো বাংলাদেশে ভালো কিছু করার জন্য। এখনও আপনার চোখে মুখে সেই খারাপ লাগাটা দেখতে পাচ্ছি, কিছুটা আবেগ আপ্লুত হওয়ারই কথা। এত ফ্যান, এই যে মাত্র 18 বছর বয়স, এই বয়সে অনেকে স্কুল কলেজে থাকে, সেই বয়সে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। আপনি যখন বাংলাদেশে আসলেন সবাই আপনাকে ওয়েলকাম করছিলেন। এই যে স্বাগত জানানো, সেই মুহূর্তে আপনি নিশ্চয়ই আপনার বাবার সহ গর্বে আপনার বুকটা ফুলে উঠছিল। জি অবশ্যই, কারণ দেশের জন্য কিছু করা, এটা আই থিঙ্ক সবাই এই ড্রিমটা দেখে। সো আমি স্টিল 18, সো ফর মি ইজ বিগ থিংস। represent my country is huge thing and আমাকে সবাই এত ভালোবাসবে আমি কখনো কল্পনা করি নাই। বাট এখন ফুটবল ইজ নো এজ ম্যাটার। সো আমি ট্রাই করবো আমার ভালোটা দিয়ে। সো সবাইকে থ্যাংক ইউ অলওয়েজ যে আমাকে সাপোর্ট করতেছে। বাট